দর্শক এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কয়টা নাগাদ শুরু হতে পারে এবং তুরাগতীরের পরিস্থিতি কেমন দেখছেন? শারিকা, ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে কিন্তু আজকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে কিন্তু হেদায়েতি বয়ান চলছে। হেদায়েতি বয়ান শেষ হওয়ার পর ইব্রাহিম দেওলার নছিহত বয়ান শুরু হবে এবং সেই নছিহত বয়ান 9টার আগে শেষ হওয়ার কথা রয়েছে এবং 9টার আগে শেষ হওয়ার পরপরই 9টার মধ্যে আসলে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। সেটি কিন্তু আমাদের গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে আবার ইজতেমা কর্তৃপক্ষ তারাও কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আপনাকে যদি একটু দেখায় যে আজকে যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে গাজীপুর সহ আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু রাত থেকে এসে অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে আসলে যে ইজতেমা ময়দান রয়েছে, ময়দানের পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছি। ভোর থেকে আমরা দেখেছি অনেকেই কিন্তু পায়ে হেঁটে আসলে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছেন। ইজতেমার আশেপাশে যে সমস্ত সড়ক রয়েছে, প্রতিটি সড়কেই কিন্তু মানুষের খুব বেশি সংখ্যক মানুষ রয়েছে। তো আমাদেরকে পুলিশ জানিয়েছে আজকে যে আখেরি মোনাজাত রয়েছে, সেই আখেরি মোনাজাতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছেন। সিসিটিভি ওয়াচ টাওয়ারের মাধ্যমে তারা এখানে মনিটরিং করছেন যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। তাছাড়া র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে সময়টা আসলে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই সময় তারা আকাশপথে হেলিকপ্টার দিয়ে টহল দিবে। তাছাড়া আমরা যে ইজতেমা কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু কয়েক হাজার ভলেন্টিয়ার রয়েছে, আমরা তারা দেখছি ভলেন্টিয়াররা কিন্তু কাজ করে যাচ্ছে। তো যে বয়ানটি হচ্ছে এই বয়ানের পরপরই যখনই শেষ হবে সেই মুহূর্তে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত হতে শুরু হলে আমরা আবার হয়তো দর্শকদের দেখাতে পারবো। ও এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। শারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।